তাকওয়া মানেই হলো আল্লাহকে ভয় করে আল্লাহ যা নিষেধ করেছেন সেটা ত্যাগ করা। সমাজের মানুষের কথা চিন্তা করে যদি কেউ পাপ ছাড়ে, এটাকে আরবিতে তাকওয়া বলা হয় না। তাকওয়া মানেই হলো বান্দার দিলে ভয় থাকবে আল্লাহর, আর আল্লাহ তাকে এটার জন্য ধরবেন, এটার জন্য প্রশ্ন করবেন, এটার জন্য আযাব দেবেন, এটার জন্য গজবে আক্রান্ত করবেন। এটা চিন্তা করে বান্দা যদি পাপ ছাড়তে পারে, এটাকেই বলা হয় তাকওয়া। পাপ হলো এমন একটা জিনিস, বান্দা যত পাপ করতে থাকবে আল্লাহর সঙ্গে তার দূরত্ব তৈরি হতে থাকবে। কারণ পাপ যে করে সে এটাই তো চিন্তা করে, আল্লাহ মনে হয় দেখছেন না, আল্লাহ মনে হয় জানছেন না, অথবা আল্লাহ মনে হয় এটার জন্য ধরবে না। নাহলে 3 বছরের বাচ্চাও যদি কারো দিকে তাকিয়ে থাকে, ওই আল্লাহর বান্দা পাপ করতে পারে না, তার লজ্জা লাগে, তার বিবেকে বাধে। একজন মানুষ দেখছে আমি পাপ করি কিভাবে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন প্রতি মুহূর্তে শুধু দেখছেন না, প্রতিটা আমলকে লিপিবদ্ধ রাখছেন, জমিনকে সাক্ষী বানাচ্ছেন, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে সাক্ষী বানাচ্ছেন। এরপরও বান্দা অবলীলায় আল্লাহর সঙ্গে নাফরমানি চালিয়ে যাচ্ছে। কিয়ামতের দিন ওই আল্লাহর আলাদা করে বান্দাকে পাকড়াও করা লাগবে না। আল্লাহ প্রত্যেকের আমলনামা নিজেদের হাতে দিয়ে বলবেন, ইকরা কিতাবাক, বান্দা নিজের আমলনামা তুই নিজে পড়, পড়িয়ে শোনানো লাগবে না, নিজের আমলনামা নিজে পড়। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোর হিসাব নেওয়ার জন্য তুই নিজেই যথেষ্ট। অবস্থা এতটা গুরুতর হবে, যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে, তাও এভাবে না, এভাবে দিলেও চলতো, লেকিন আল্লাহ রাব্বুল আলামিন এই বাম হাতটাকে পাপীদের বুকের ভেতর দিয়ে ঢুকিয়ে পিঠের পেছন থেকে বের করবেন, এরপর সেখানে আমলনামা দিবেন। আমলনামা যখন খালি দেওয়া হবে, কষ্ট করে আর পড়া লাগবে না, তখনই আফসোস করে মানুষ বলতে থাকবে, হায় আল্লাহ, আমাকে যদি আমার আমলনামা নাই দিতা, যদি মৃত্যুই সবকিছু শেষ করে দিয়ে যেত, আজকে যদি আমাকে এই হালতের সম্মুখীন না হতে হতো, তাহলেই না কত ভালো হতো আমাদের জন্য। এমনকি অবস্থা এতটা গুরুতর হবে, মানুষ কার থেকে লুকাবে, কোন ব্যাপারে মিথ্যা বলবে। আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ কিয়ামতের ময়দানে বান্দার মুখের মধ্যে আমি মোহর মেরে দেব, বান্দার মুখের মধ্যে আমি মোহর লাগিয়ে দেব, কথা বলতে পারবে না মুখ দিয়ে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, মানুষের হাত কথা বলতে শুরু করবে আমার সাথে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, মানুষের পা সাক্ষ্য দেবে, এই হাত দিয়ে এই পা দিয়ে পৃথিবীর মধ্যে সে যা পাপ করেছে। এমনকি মানুষ কার থেকে লুকাবে? আল্লাহ কোরআনে বলেন, যখন চামড়ার ভেতর থেকে কথা বের হবে, হাত কথা বলবে, চোখ কথা বলবে, পেট কথা বলবে, লজ্জাস্থান কথা বলবে, মানুষ নিজের চামড়াকে বলবে, তুই আমার গায়ের অংশ হয়ে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলি কিভাবে? অন্যরা বলতে পারে, অন্যরা সাক্ষ্য দিতে পারে, আমার গায়ের অংশ হয়ে আমার বিরুদ্ধে মুখ খুললি কিভাবে? আল্লাহ বলেন, যখন মানুষ নিজের চামড়াকে ধিক্কার দিবে, নিজের শরীরকে ধিক্কার দিবে, তখন চামড়ার ভেতর থেকে জবাব বের হবে, ক্বালু আনতাকানাল্লাহ, আরে কি করব বলো না, আল্লাহ আজকে আমাদের জবান খুলে দিয়েছেন। আল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ আজকে সবকিছু জবান খুলে দিয়েছেন। এমনকি ফেরেশতারা সাক্ষ্য দেবে, যে ফেরেশতারা আমাদের প্রত্যেকের দায়িত্বে নিয়োজিত রয়েছে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজ কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, এমনকি মাটি সাক্ষ্য দেবে, মাটি ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। তো মানুষ কার থেকে লুকাবে, কোন পাপটা আড়াল করবে? তো পাপ জিনিসটাই এমন, যত বেশি হতে থাকবে আল্লাহর সঙ্গে বান্দার দূরত্ব তৈরি হতে থাকবে। কিন্তু আমাদের হালত হয়েছে এমন, পাপ যত হতে থাকে তত বেশি এর স্বাদ আমাদের ভেতরে বাড়তে থাকে। প্রথমে যখন পাপ করে ভেতরে পাপ বোধ থাকে, লজ্জা বোধ থাকে, পাপ করতে করতে এমন একটা পর্যায়ে এসে উপনীত হয়, পাপকেও আর পাপ মনে হয় না, গুনাহকেও আর গুনাহ মনে হয় না, বরং মানুষ পাপকে এনজয় করতে শুরু করে দেয়। ওই রকম হালত যখন চলে আসে, কপাল থেকে তওবার তৌফিক উঠে যায়, অন্তরের মধ্যেই তালা লেগে যায়, কোরআনের ভাষায় আল্লাহ দিলের মধ্যে মোহর মেরে দেয়। তখন হালত এমন হয়, সামনে কোরআন থাকে তাও তওবা নসিব হয় না, আল্লাহ রাসূলের সরাসরি দাওয়াত থাকে তাও তওবা নসিব হয় না। অতীতের বিভিন্ন জাতির ঘটনা পড়লে দেখবেন, নূহ আলাইহিস সালাম জাতিকে দাওয়াত দিতেন, জাতি কানের মধ্যে আঙ্গুল ঢুকায় দিত, কানের মধ্যে। তো নবীর কথা শুনলে যদি হেদায়েত চলে আসে, নবীর কথাও কান দিয়ে শোনা যাবে না, শুনলে যদি হেদায়েত চলে আসে, এজন্য কানের ভেতরে কথা ঢুকতেই দেওয়া যাবে না। তো যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পাতায় পাতায় তাকওয়ার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। তাকওয়া যত বাড়বে, আল্লাহর সঙ্গে বান্দার বন্ধুত্ব তত গভীর এবং তত নিবিড় হতে থাকবে। তাকওয়ার দরকার আছে নাকি নাই? তাকওয়ার দরকার আছে নাকি নাই? আর তাকওয়ার যার ভেতরে থাকবে, কোরআনের ভাষায় আল্লাহ জানিয়েছেন,
আল্লাহর বন্ধুর খাতায় তার নাম উঠবে। আল্লাহর বন্ধু হতে বেশি কিছু লাগে না। দুনিয়াতে মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে তাও বহু ঝামেলা, লেকিন আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে তেমন কিছু লাগে না। দুইটা জিনিস যাদের ভেতরে থাকে আল্লাহ নিজে তাদেরকে বন্ধু বলে ঘোষণা দিয়েছেন কোরআনের ভেতরে। এক নম্বর জিনিসের নাম হলো ঈমান, যেটা আমাদের সবার আছে আলহামদুলিল্লাহ। নাই আমাদের? আছে আলহামদুলিল্লাহ। দুই নম্বরটার নামই হলো তাকওয়া, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এই তাকওয়া যার ভেতরে যত বেশি থাকবে আল্লাহর সঙ্গে তার বন্ধুত্ব তত বাড়বে। বাস্তবতা হলো তাকওয়া যদি থাকতো আমাদের মাঝে, আল্লাহ কোরআনে বলেন আসমান আর জমিনের বরকতের সব কয়টা দরজাও খুলে দিতেন আমাদের জন্য। এই যে যতদিন যাচ্ছে বরকত কমে যাচ্ছে না, সময়ের বরকত নাই। কোন দিকে যে সময় যায় টেরি পাওয়া যায় না। দেখবেন আজকে জুম্মা পরে চলে এসেছেন, কেমনে জানি আরেক জুম্মা এসে হাজির হয়েছে। এক সপ্তাহ যে কোন দিক দিয়ে চলে গেল হিসাবে মিলাতে পারবেন না। এক মাস রমজানে রোজা রাখেন, কোন দিন দেখতে দেখতে যে আবার রোজা চলে আসলে, রোজার বেশি দিন কিন্তু বাকি নাই, খুব বেশি দিন বাকি নাই, অথচ মনে হচ্ছে এই মাত্র কয়েকদিন আগে না রমজানে রোজা রাখলাম আমরা। এমনকি জীবনটাই কোন দিকে যে চলে গেল। ওই কয়দিন আগে না মায়ের কোলে ছিলাম, কয়দিন আগে না আমরা একদম শৈশবের খেলাধুলা করতাম, দেখতে দেখতে কিভাবে বুড়া হয়ে গেলাম এক একজন, অথবা জোয়ান হয়ে গেলাম এক একজন। দেখবেন চাইলেও কেমন যেন হিসাবে মেলানো যায় না। না সম্পদে বরকত আছে, না সময়ে বরকত আছে, না জীবনে বরকত আছে। আরে এই জীবন দিয়েই তো সাহাবীরা আকাশের নক্ষত্র হয়েছিলেন এক একজন। কয়দিন সময় পেয়েছিলেন? কোন কোন সাহাবী ঈমান আনার পর হয়তো এক মাস সময় পেয়েছেন, কেউ এক সপ্তাহ সময় পেয়েছেন, আরে কেউ তো একদিন সময়ও পান নাই, জাস্ট কয়েকটা ঘন্টা সময় পেয়েছেন। এতটুকু সময় এক একজন আসমানে তারকা হয়ে গিয়েছেন, এক একজন জমিনে বসে আল্লাহ সন্তুষ্টির ঘোষণা শুনেছেন। আর কেউ কেউ তো ডাইরেক্ট জান্নাতে সার্টিফিকেট পেয়ে গিয়েছেন। লেকিন একই জীবন আমাদের আছে, একই কোরআন আমাদের সামনে, একই রবের উপর ঈমান এনেছি, একই নবীর নামে কালেমা পড়েছি। তারপর কোথায় গেলেন তারা, কোথায় রয়ে গেলাম আমরা? না তাদের পায়ের ধুলার সমান হতে পেরেছি। এমনকি সম্পদ তো কম কামাই না। আগে মানুষের হাতে ক্যাশ টাকা থাকতো কত, আর এখন ক্যাশ টাকা থাকে কত। টাকা কিন্তু আমাদের হাতে আগের চাইতে কমেছে তা না, বহুত বেড়েছে, বহুত। লেকিন বরকত কোথায় হারিয়ে গিয়েছে? বরকত কোথায় হারিয়ে গিয়েছে? দেখবেন যারা মাসে 20,000, 50,000, 1 লাখ টাকাও বেতন পায়, 1 লাখ টাকাও, আপনি তাকেও জিজ্ঞেস করেন পুরো মাসটা কেমন কাটে, সেও বলবে হুজুর মাসের শুরুটা তো খুব ভালোই কাটে, 15 তারিখ, 20 তারিখ, 25 তারিখের পর তো চোখে দেখি না, পুরো দুনিয়াটা সামনে অন্ধকার লাগে। এই যে প্রত্যেকেই পেরেশানির ভেতরে। আপনি পুরো সমাজে প্রতিটা মানুষকে জিজ্ঞেস করেন কেমন আছে, কেমন তার দিন কাটছে, কেউ আপনারে বলবে না না দুনিয়াটা সব মানে যেমন কাটা দরকার, যেমন স্বপ্ন ছিল এর চাইতেও ভালো কাটছে। সবাই বলবে পেরেশানিতে আছে। যে কোনো ব্যবসায়ীরা জিজ্ঞেস করেন ব্যবসা কেমন যাচ্ছে, হুজুর খুব বেশি ভালো যাচ্ছে না, দোয়া কইরেন আল্লাহ যাতে বরকত দান করে। তাহলে বরকতহীনতা যে আমাদের জীবনে আছে অনুভব করি কিনা? অনুভব করি কিনা? এমনকি মাদ্রাসাও তো দেশে আগের চাইতে বহুত বেড়েছে, মসজিদও তো আগের চাইতে বহুত বেড়েছে, লেকিন খুশু খুজুর সাথে নামাজ আদায়কারী কয়জন বেড়েছে? আরে জামানার মধ্যে আবু হানিফা, বুখারী, কাশ্মীরি, থানবী, মাদানী কয়জন তৈরি হয়েছে? সবই তো বাড়ছে, কিন্তু দেখবেন কাজের জিনিস কেমন যেন খালি কমছে আর কমছে আর কমছে। এমনকি হালত এমন হচ্ছে, এমন মসজিদও আছে হয়তো কয়েক হাজার মুসল্লি, কিন্তু একজনও হয়তো এমন নাই যার নামাজটা নবীর শেখানো নামাজের মতো হচ্ছে, যেখানে খুশু খুজু ইখলাস সবগুলো ঠিক আছে, অথচ দেখা যাচ্ছে সংখ্যা দিয়ে ভরে গিয়েছে। এমনকি দুনিয়াতে মুসলমান কি কমেছে নাকি? কমে নাই তো, কত বাড়া বেড়েছে, 200 কোটি ছাড়িয়েছে। ভাবতে পারেন বর্তমান দুনিয়ারে হিন্দু কয়টা, বৌদ্ধ কয়জন, নাস্তিক কয়জন? সারা দুনিয়াতে সংখ্যার বিবেচনায় 1 নম্বরে আছে খ্রিস্টান 220 কোটি, 2 নম্বরই আছে মুসলমান 200 কোটি প্লাস। এমনকি পশ্চিমা গবেষকরাই বলছে আগামী কিছুকালের ভেতরে ওই 2 নম্বরে আর থাকবে না, খ্রিস্টানদেরকেও পেছনে ফেলে সংখ্যার বিবেচনায়ও 1 নম্বরে চলে আসবে মুসলমানরা। তাহলে এই যে এত বাড়লো, নবীর জামানায় 2 লাখও ছিল না, এখন 200 কোটির চাইতে বেশি হয়ে গেলাম। নবীর জামানায় মুসলমানদের কতটুকু ইজ্জত ছিল, আজকে কতটুকু ইজ্জত আছে? দরকার ছিল যেই দুনিয়ায় 200 কোটির বেশি মুসলমান আছে, ওই দুনিয়ায় মুসলমানদের ইজ্জত থাকবে সর্বোচ্চ পর্যায়ে। কেউ তাদের দিকে চোখ রাঙ্গিয়েও তাকাতে পারবে না, আঙ্গুল বাঁকা করেও কথা বলতে পারবে না। আল্লাহর শানে বেয়াদবি করার, নবীরে নিয়ে উল্টাপাল্টা কথা বলার হিম্মত কারো ভেতরে হবে না। অথচ হলো কি, আমাদের প্রথম কিবলাটা অন্যদের দখলে, আমাদের প্রথম কিবলাটা অন্যদের দখলে। কত অজস্র অগণিত মুসলিম মা বোন নিয়মিত কাফেরদের হাতে ইজ্জত হারাচ্ছে। এমনকি কত লক্ষ লক্ষ শিশু, আরে শিশু বাচ্চা পর্যন্ত এই কাফেরদের জুলুমের শিকার হয়েছে। এমনকি নিয়মিত আল্লাহরে গালি দেওয়া হচ্ছে না?
2 পয়সার বাউলরা পর্যন্ত বাংলাদেশে বসে, যেই দেশের অধিকাংশ মানুষ মুসলমান, যেই দেশের রাজধানীকে বলা হয় মসজিদের শহর, ওই দেশে পর্যন্ত প্রকাশ্যে সকলের সামনে পাবলিক অনুষ্ঠানের ভেতরে আল্লাহকে নিয়ে যাচ্ছে তাই কটু মন্তব্য করার, নাউজুবিল্লাহ। আল্লাহর কথার না কেউ আগামাতা খুঁজে পায় না, নাউজুবিল্লাহ। এমনকি কোরআনে সূরায়ে নাস দিয়ে নাচানাচির পক্ষে দলিল দেওয়ার, এই বেয়াদবি করার দুঃসাহস যে দেখাচ্ছে। কেউ কেউ আল্লাহ নবীর পরেও নাকি নবী হতে পারে, এই রকম উল্টাপাল্টা ভণ্ড মতবাদ প্রচার করছে। এমনকি এই ঢাকা শহরে পর্যন্ত কোরআনকে পায়ের তলায় ফেলে লাথি মেরে মেরে অপমান করা হয়েছে। এমন কই বাউল আবুল সরকারের ঘটনার পরেও ব্রাহ্মণবাড়িয়া দিনে দুপুরে প্রকাশ্যে মসজিদের সামনে কোরআনে আগুন লাগিয়ে সেই কোরআন লাথি মেরে মেরে অপমান করা হয়েছে। ভাবতে পারেন কোন দেশের কথা? কোন হিন্দু দেশের না, কোন খ্রিস্টান দেশের না, কোন বৌদ্ধ দেশের না, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে এভাবে ইসলামকে হেয় করা হচ্ছে। অথচ আজও পর্যন্ত এগুলোর জন্য সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, এইরকম কোন আইন পাশ হয় নাই আজও পর্যন্ত এই দেশের ভেতরে। অথচ এটার জন্য কত আন্দোলন, কত রক্ত, কত কিছু। তাহলে ইসলামের ইজ্জত বাড়লো কিভাবে? যে জামানায় 2 লাখ ছিল না মুসলমান, ওই জামানায় তো কেউ সাহস করতো না এভাবে প্রকাশ্যে বেয়াদবি করার। অথচ 200 কোটি ছাড়িয়ে গেলাম, 200 কোটি ছাড়িয়ে গেলাম। এখন ইজ্জত থাকা দরকার ছিল কোথায়? ইজ্জত আছে কোথায়? নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে কেন হচ্ছে? ওই যে বললাম, সংখ্যা খালি বাড়ছে, বরকত কমতে 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 একদম জিরোর কাছাকাছি চলে আসছে। এমনকি আল্লাহর পক্ষ থেকে তো সিগন্যালও আসতে শুরু হয়েছে। এই যে একের পর এক ভূমিকম্প, এগুলো স্বাভাবিক মনে হয় আপনাদের কাছে? কত ব্যাখ্যা দিবে, এই সমস্যা সেই সমস্যা, এটার কারণে ওটার কারণে, আরে সব রাখেন না। বুখারী শরীফে হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন কিয়ামত হবেই না যতদিন না কয়েকটা আলামত প্রকাশ পাবে। লা তাকুমু সাআ হাত্তা ইউকবাদাল ইলমু ওয়া তাকসুরাজ জালাজিল। 2 নম্বরে নবী বললেন কিয়ামত হবেই না যতদিন না ভূমিকম্প অনেক বেশি বেড়ে যাবে। তাহলে এই যে ভূমিকম্প বাড়া, এটা কিসের আলামত? কিয়ামত অনেক দূরে না কিয়ামত অনেক কাছে? কিয়ামত অনেক কাছে, এবং কিয়ামত আরো যত কাছে আসবে, আরো যত কাছে আসবে, এগুলো বাড়তেই থাকবে। এমনকি তিরমিজি শরীফে হাদিস আছে, 15টা পাপ যখন সমাজে ছড়িয়ে যাবে, যেই 15টার 15টাই ছড়িয়ে আছে, প্রতিটা জেলায়, প্রতিটা থানায়, প্রতিটা ইউনিয়নে, প্রতিটা গ্রামে গ্রামে ছড়িয়ে আছে। আল্লাহ নবী বলেন এই পাপগুলো যখন ছড়ায় যাবে, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতুন মাসহা ওয়া মাসখান ওয়া কাযফা ওয়া আয়াতিন তাতাবা। আর তখন একের পর এক আল্লাহর গজব আসবে। কখনো চেহারা বিকৃতির ঘটনা ঘটবে, কখনো ভূমিধস হবে, কখনো ভূমিকম্প হবে, কখনো ঝঞ্ঝাবায়ু আসবে। একের পর এক আযাব আর মুসিবত লাগতেই থাকবে। তো দুঃখের বিষয় কি জানেন? এই যে এত মুসিবত আসছে, করোনার ধাক্কা গেল, কাটতে না কাটতে বন্যার বিশাল চাপ চলে গেল, ওইটা কাটতে না কাটতে একের পর এক ভূমিকম্প হলো। তো কয়জন মানুষের কপালে তওবা জুটলো? কয়জন মানুষ এগুলো দেখে? এমন কই ভূমিকম্পে গোপালগঞ্জে কতটুকু টের পেয়েছেন জানি না, যারা ঢাকায় থেকেছে, যারা নরসিংদীতে থেকেছে, অনেকে তো একদম কালেমা পড়েই কেমন যেন মরার জন্য রেডি হয়েছে। লেকিন এরপর পাপ ছেড়ে নিজের জীবনটাকে কয়জন পাল্টানোর চেষ্টা করেছে? আরে জাহিলি যুগে মুশরিকদের খাসলত ছিল। আল্লাহ কোরআনে বলেন, যখন ওরা নৌকায় উঠতো, সাগরের মাঝখানে যেত, ঢেউয়ের কবলে পড়তো, ঝড়ের কবলে পড়তো, ওই মুশরিকরা পর্যন্ত দেবদেবীরে ভুই লাগিয়া খাটি দিলে আল্লাহরে ডাকা শুরু করতো। মুশরিক, মুসলমান না, মুশরিক তখন দেবদেবীকে ভুলে গিয়ে খাটি দিলে আল্লাহরে ডাকতে শুরু করতো। যেই মাত্র বিপদ কেটে যেত আর পারে তরিয়ে এসে ভিড়ত, সঙ্গে সঙ্গে আল্লাহবাদ, আবার সেই দেবদেবীর সঙ্গে শিরিক, মূর্তি পূজা, এই পৌত্তলিকতা তাদের শুরু হতো। খেয়াল করলে দেখবেন ওই খাসলত আমাদেরও আছে। মা অসুস্থ, ইবাদত বেড়ে যায়। চাকরিটা হচ্ছে না, ইবাদত বেড়ে যায়। বিদেশের ভিসা হচ্ছে না, ইবাদত বেড়ে যায়। মুসিবতে পড়লে আল্লাহর কথা মনে চলে আসে। সুখের দিনে আল্লাহর কথা মনেই আসে না একদম, বিলকুল অধিকাংশের ক্ষেত্রে। হয় নাকি হয় না? দুর্দিনে আল্লাহ লাগে, সুখের দিনে আল্লাহ লাগে না। দুর্দিনে আল্লাহ লাগে, বিপদে পড়লে আল্লাহ লাগে, সুখের দিনে আমাদের আল্লাহ লাগে না। অথচ মুমিনের জীবনে 2টাই পরীক্ষা। 3 নম্বর পরীক্ষা বলতে কিছু নাই। কখনো আল্লাহ দিয়ে পরীক্ষা করেন, শুকরিয়া করতে পারে কিনা, কখনো না দিয়ে পরীক্ষা করেন, সবর করতে পারে কিনা। তার মানে মুমিনের জীবনে পরীক্ষা 2টাই, হয়তো শুকরিয়ার পরীক্ষা,
না হলে সবরের পরীক্ষা, হয়তো শুকরিয়ার পরীক্ষা না হলে সবরের পরীক্ষা, 3 নম্বর কোনো পরীক্ষা নাই। আপনি নবীর জীবন দেখেন, মক্কায় কি পরিমাণ জুলুমের ভেতরে থাকলেন, সবরের পরীক্ষা। আর মদিনায় তো আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়ে দিলেন, শুকরিয়ার পরীক্ষা। প্রত্যেকের জীবনে 2টা পরীক্ষা থাকবেই থাকবে। আপনি আপনার জন্ম থেকে বা জন্ম বাদ দিলাম, বুঝার পর থেকে আজকের দিন পর্যন্ত দেখেন না, দেখবেন কখনো আল্লাহ অনেক দিয়েছে, অনেক, এত দেওয়া দিয়েছে যা আশা করেছিলেন তার চাইতেও বেশি দিয়েছে। হয় নাই মনে হয় আপনাদের জীবনে? যা চেয়েছেন, যতটুকু আশা রেখেছেন, আল্লাহ এর চাইতে বেশি দিয়েছে। এবার নিজের বিবেককে জিজ্ঞেস করেন, ওই সময় আল্লাহ শুকরিয়া আদায় করার তৌফিক কতটুকু হয়েছে? এমনকি এখন তো শুকরিয়ার শব্দগুলো ধীরে ধীরে হারায় যাচ্ছে। ওই ইংলিশ বিভিন্ন শব্দ এসে এই শব্দগুলোর জায়গা দখল করছে। আগে অন্তত মানুষ কিছু শব্দ ওই ভদ্রতার খাতিরে বলতো, দেখা হলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভালো কিছু শুনলে আলহামদুলিল্লাহ, অবাক করার কিছু দেখলে সুবহানাল্লাহ, কোনো খারাপ কিছু শুনলে জাহান্নামের কথা বা কোনো দুঃখ ঈর্ষের কথা নাউযুবিল্লাহ, এমনকি কারো কোনো বাচ্চা কাচ্চা মারা গিয়েছে, মুসিবত এসেছে, ইন্না লিল্লাহ, এগুলো ছিল আগে। এমনকি হুজুর হোক, সাধারণ মানুষ হোক, এই বাক্যগুলোর একটা চর্চা ছিল সমাজের ভেতরে। এখন দিনকে দিন কি হচ্ছে, দেখা হলে আসসালামু আলাইকুম, হাই, হ্যালো, এমনকি কোনো একটা অস্বাভাবিক জিনিস দেখছে, সুবহানাল্লাহ, ওয়াও, আলহামদুলিল্লাহ না, বরঞ্চ এই সেই, দেখবেন বিভিন্ন শব্দ এসে ওই মুখ থেকে শুকরিয়ার বাক্যগুলোকে পর্যন্ত কেড়ে নিয়েছে। তাহলে জীবনে কয়জনের শুকরিয়ার তৌফিক হয়েছে? অথচ এই শুকরিয়ার দ্বারাই কিন্তু নেয়ামত টিকবে কি টিকবে না এর ফয়সালা নির্ধারিত হয়ে থাকে। আল্লাহ তো সবাইরে দেয়, আল্লাহ তো কারুনকেও দিয়েছে, দেয় নাই? কারুনকে দেয় নাই? এখানে আমরা যারা আছি, আমাদের সবার সম্পদ যদি এক পাল্লায় তোলা হয়, আমি যদি বলি কারুনের একার সম্পদের চাইতে অনেক বেশি ছিল, আমার কথা কি মিথ্যা হবে? আল্লাহ নিজে বলেন তার একার সম্পদ এই পরিমাণ, সম্পদ বাদ দাও, ওইগুলো যে সিন্ধুকে থাকতো, ওই সিন্ধুকের চাবি ছিল এত বেশি, সিন্ধুকের চাবি ছিল এত বেশি, ওই চাবি বহন করতে আলাদা টিম লাগতো, আর শক্তিশালী টিম পর্যন্ত হাঁপায়া যেত, ক্লান্ত হয়ে যেত। ওয়া ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। তাহলে কি পরিমাণ চাবি থাকলে শক্তিশালী বিশাল টিম পর্যন্ত কাহিল হয়ে যায়। আর ওই চাবির জন্য যে সিন্ধুকগুলো থাকে, ওই সিন্ধুকগুলো তাহলে কি পরিমাণ, ওই সিন্ধুকের ভেতরে যে মাল থাকে, সোনা গয়না হীরা জহরত থাকে, ওইগুলো কি পরিমাণ। লেকিন এত পাওয়া পেল, এত পাওয়া পেল, পরিণাম কি হলো? আল্লাহ শুকরিয়া আদায় না করে এগুলোকে নিজের কৃতিত্ব বলতে শুরু করলো। ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমার জ্ঞানের কারণে, আমার যোগ্যতার কারণে এগুলো আমাকে দেওয়া হয়েছে, আমি পেয়েছি, আমার কৃতিত্ব, আমার ক্রেডিট, আল্লাহর ক্রেডিট না, ক্রেডিট তার নিজের। ফলাফল কি হলো? আল্লাহ ওকে আর সম্পদ সহ আর বাড়ি সহ ধসিয়ে দিলেন মাটির নিচে। এত কাফেলা, এত টিম, এত কর্মচারী, কেউ পারলো না তাকে আল্লাহর গজব থেকে বাঁচাতে। অপরদিকে নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছেন নাকি দেন নাই? এমন বাদশাহী দিয়েছেন যে বাদশাহ আজকের বিজ্ঞান এবং প্রযুক্তির যুগেও আমেরিকাও কল্পনা করতে পারবে না, আমেরিকাও কল্পনা করতে পারবে না এমন এক বাদশাহী। আরে জিনের উপরও চলে বাদশাহী, শয়তানের উপরেও চলে বাদশাহী, পাখির উপরও চলে বাদশাহী, পিঁপড়ার উপরও চলে বাদশাহী, এমনকি বাতাসের উপরেও চলে বাদশাহী। এইরকম বাদশাহী দুনিয়াতে কার আছে? বাতাসকে যদি বলেন সিংহাসন উড়ায় নিয়ে যাও, কোরআন বলছে তাজরি বিআমরিহি রুখান হাইসু আসাব, ওই যেখানে বলবে সেখানে নিয়ে হাজির হয়ে যাবে। এমনকি পাখিদের পর্যন্ত হাজিরা নাই। কিরে, সব পাখি দেখছি, হুদহুদ গেল কোথায়? হুদহুদ গেল কোথায়? আজকে গায়েব কেন? সে আসার পরে যদি ব্যাখ্যা দিতে পারে ঠিক আছে, নাহলে আমি কিন্তু শাস্তি দেব হুদহুদকে। লাস্টে হুদহুদ আসলো, নবী ধরলেন, কিরে হুদহুদ কই গেলি? হুদহুদ বলল, গিয়েছিলাম তো একটু ঘুরতে, যেতে যেতে রানী বিলকিসের সেই দেশ নিজের চোখে দেখে এসেছি। এই যে এক রাজত্ব আল্লাহ তাকে দান করলেন, ফলাফল কি হলো? আল্লাহ কোরআনে বলেন এত কিছু পাওয়ার পরে তিনি এগুলোকে নিজের ক্রেডিট হিসাবে বললেন না, বললেন আলহামদু, আমার কিছু না, সমস্ত প্রশংসা কার? আল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন, যিনি তার ঈমানদার বান্দাদের উপরে আমাকে বিশেষ শ্রেষ্ঠত্ব দান করেছেন। এমনকি রানী বিলকিস যখন আসছিল তার দলবল নিয়ে, বাহিনী নিয়ে নবী সুলাইমানের উদ্দেশ্যে, নবী সুলাইমান আলাইহিস সালাম চাইলেন চমকে দিবেন, ওকে সারপ্রাইজ বানিয়ে দিবেন, এমন কিছু তিনি করবেন। কি করা যায়? রানী বিলকিসের খুব নামি দামি একটা সিংহাসন ছিল, যেটা তার গর্বের ধন, ঐতিহ্যের প্রতীক। তিনি চাইলেন ওই বিলকিস আসার আগে তার সিংহাসন এনে হাজির করবেন, এবং এটা
দেখিয়ে বিলকিসরে বুঝায় দিবেন যে তুমি যার সামনে এসেছো সে যেন তেন রাজা না, বাদশা না, বরং আল্লাহর নবী। কারণ আল্লাহর নবী ছাড়া এরকম মুজিজা পৃথিবীতে কেউ কখনো দেখাতে পারবে না। এখন তিনি চাইলেন এনে হাজির করবেন। তিনি দরবারে জিজ্ঞেস করলেন, কে পারবা? রানী বিলকিসের সিংহাসন আনতে কে পারবা? স্বাভাবিক মানুষের চাইতে তো জিনি ভালো পারার কথা, মানুষের চাইতে জিনি তো ভালো পারার কথা। আল্লাহ কোরআনে সূরা নামলের ভেতরে বলেন 19 নম্বর পারায়, এক জিন দাঁড়ায় বলল, কালা ইফরিতুম মিনাল জিন, যেন তেন জিন না, বিশাল সাইজের দৈত্য জিন, সে দাঁড়ায় বলল, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। হে নবী সুলাইমান, আপনি যে বসা আছেন, বৈঠক শেষ করে দাঁড়ানোর আগেই আমি এনে হাজির করবো ইনশাআল্লাহ। তাহলে বৈঠক আর কয় মিনিট হবে? 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, যাই হোক, কিন্তু আপনার টেনশনের কারণ নাই। আপনার বৈঠক শেষ হওয়ার আগে, আপনি বসা থেকে ওঠার আগে আমি এনে হাজির করব। এবং ওয়া ইন্নী আলাইহি লাকাওয়িয়ুন আমিন, এটা কোনো চাপাবাজি না, এর শক্তিও আমার আছে, আমানতদারিও আছে, দুইটাই আছে। শক্তিও আছে, আমি বলেছি, শুধু বলাই শেষ না, আমি এনেও দেখাবো ইনশাআল্লাহ। আর 2 নাম্বারটা আইন 1 নাম্বার বইলা চালাবো না, আমাদের ব্যবসায়ীদের মতো আর কি। 2 নাম্বারটা আইনা মানে সিটি গোল্ড আইনা, এটারে খাঁটি গোল্ড বইলা চালাবো না। ওই রানী বিলকিসের সিংহাসন যেটা, ওইটাই আনবো। আবার এটা ভাইবেন না অন্য দোকান থেকে একটা চুরি করে আইনা আপনারা আবার একটা বুঝ দিয়ে দেয় কিনা, তা না। আমার আমানতদারিও থাকবে আর এই শক্তি আমার আছে। তো নবীর পছন্দ হলো না। কেন? এত সময় লাগবে কেন? 15-20 মিনিট যাই লাগুক, এত সময় লাগবে কেন? পছন্দ হলো না। জিন ফেল। এবার এক মানুষ দাঁড়ায় বলল। কোন মানুষ? আল্লাহ কোরআনে তার নাম বলেন নাই, তবে গুণ বলেছেন। হ্যাঁ, গুণ এটা বলেন নাই অনেক বিজ্ঞান জানতো, গুণ এটা বলেন নাই বড় প্রযুক্তিবিদ ছিল, গুণ এটা বলেন নাই বড় গবেষক ছিল। আল্লাহ খালি বললেন তার গুণ হলো কালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, তার কাছে আসমানি কিতাবের ইলম ছিল, দুনিয়ার কোন কিতাবের না। কোন কিতাব? আসমানি কিতাব। ওই জামানায় আসমানি কিতাবের নাম হলো জাবুর শরীফ। জাবুর। আমারে বলেন, কোরআনের দাম বেশি না জাবুরের দাম বেশি? এমনকি তাওরাত বলেন, জাবুর বলেন, ইনজিল বলেন, সব রাখলাম এক পাশে, কোরআন রাখলাম আরেক পাশে। আমারে বলেন তো, ওইগুলার দাম বেশি না কোরআনের দাম বেশি? তাহলে ওই জাবুরের ইলম ছিল, কোরআনেরও না, জাবুরের ইলম ছিল। সে বলল, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। আরে নবী সুলাইমান, আপনার চোখের পলক পড়ার আগে আমি রানী বিলকিসের সিংহাসনে হাজির করব। চোখের পলক পড়তে তো 2-4 ঘন্টা লাগে কম আছে। গোপালগঞ্জে আর কম লাগে মনে হয়, 5-10 মিনিট লাগে নাকি? কয় মিনিট? মিনিটেরও ব্যাপার না, সেকেন্ডের ব্যাপার। তাহলে এর ভেতরেই এনে হাজির করব। এখন যদি কথা বলার পরে একটু দেরি করে, চোখের পলক তো কয়েকটা পড়ে যাবে। এজন্য বাক্য বলতে দেরি, কাজ করতে দেরি না। নবী সুলাইমান আলাইহিস সালাম দেখলেন, আরে কথা শেষ হতে দেরি, এর মধ্যে আসলেই রানী বিলকিসের সিংহাসন সামনে এসে হাজির হতে দেরি না। জিন না, জিন না। কাজটা করলো কে? কাজটা করলো কে? মানুষ। ফালাম্মা রাআহু মুস্তাকিরান ইনদা, তিনি যখন দেখলেন যে এই রানী বিলকিসের সিংহাসন তার সামনে রাখা, কোরআনের আয়াত। আবার এটা জিজ্ঞাসা না হুজুর সহি হাদিস না জয়ীফ হাদিস? আরে ভাই, কোরআনের আয়াত, কোরআনের হাদিস আয়াতের মধ্যে আবার সহি জয়ীফ এ ভাগাভাগি আছে নাকি? তিনি যখন দেখলেন তার সামনে রানী বিলকিসের সিংহাসন হাজির, কি করলেন? এই জামানা হলে কি করতো চিন্তা করেন। সবার আগে বলতো তাড়াতাড়ি ছবি তোল, সাংবাদিক ডাক, আরে টেলিভিশন চ্যানেল ডাক, লাইভ কর, লাইভ। আমাদের সরকারের সফলতা দেখাতে হবে, বিজ্ঞানে প্রযুক্তিতে আমরা কত এগিয়ে গিয়েছি গোটা দুনিয়ারে জানাতে হবে। এগুলোই স্বাভাবিক ব্যাপার না? এগুলো আমাদের স্বাভাবিক ব্যাপার না? আপনি হজে গেলে দেখবেন হাজরে আসওয়াদে চুমু খাচ্ছে, কি ভিড়, কোন রকম চান্স পেয়েছে। ওই ফাঁকেও মোবাইল দিয়ে কোন ফাঁকে একটা সেলফি নেওয়া যায় কিনা এইটা নিয়ে ধান্দায় আছে। আরে কাবা শরীফে কোনোভাবে একটু স্পর্শ করতে পেরেছে, দেখবেন এক হাতে স্পর্শ করেছে আর এক হাত দিয়ে সেলফি তোলার ধান্দায় আছে। রওজায়ে আতহারের সামনে একবার হয়তো সুযোগ পেয়েছে সালাম দেওয়ার, এত ভিড়, নিয়মিত সুযোগও পায় না। জীবনে দ্বিতীয়বার যেতে পারবে কিনা আল্লাহ ছাড়া কেউ জানে না। নবীর একটু সালাম দে ঠান্ডা মাথায়। ওই সময় ভিডিও না করলে তার পেটের ভেতর থেকে সালামই বের হচ্ছে না। আমাদের হালও তেমন, করি যতটুকু, এর চাইতেও বেশি শো অফ না করলে, মানুষের না দেখালে পেটের ভাতই হজম হয় না। মনে কষ্ট নিয়ে নেটে আমাদের বাস্তবতা। এমনকি দেখবেন বিয়ে করেছে এখনো বাসরও হয় নাই, বিয়ে করেছে এখনো বাসরও হয় নাই, এর আগেই বউডারে কেমনে সারা দুনিয়ারে দেখানো যায়, ফেসবুকে ছবি টবি দিয়া সবার থেকে থ্যাংক ইউ, মাশাআল্লাহ, ওয়াও, কিউট, বাহ বাহ কুরানো যায়। এটা ধান্দায় তার ঘুম হয় না। কি হবে? এতগুলো মানুষের দেখালে কয়টা করে নেকি হবে? আচ্ছা নেকি বাদই দিলাম। দুনিয়ায় কয় পয়সা লাভ হবে? আচ্ছা পয়সা বাদই দিলাম। দুনিয়ায় কয় কেজি সুখ বেশি আসবে? কিছুই হবে না। উল্টা কারো বদনজর তার গোটা জীবনটারই বরবাদ করে ছাড়তে পারে।
নজর তো এমন ভয়ঙ্কর জিনিস, বাচ্চাদের ক্ষেত্রে বেশি টের পাওয়া যায় আর কি, কিন্তু ক্ষতি খালি বাচ্চাদের হয় না, সবার হয়, সবার। মানুষ কতটা পাগল হলে নিজের ক্ষতি নিজে করতে পারে, কতটা পাগল হলে নিজের ক্ষতি নিজে করতে পারে। বাচ্চা একটা জন্ম নিল, এখনো মায়ের দুধ খাওয়া শুরুই করে নাই, এর আগে ছবি একটা ফেসবুকে আপলোড দিয়ে, ইনস্টাগ্রামে আপলোড দিয়ে, হ্যালো গাইস কেমন দেখা যাচ্ছে আমার বাচ্চাটাকে। আরে কি হবে, মানুষের দেখানোর মধ্যে কি হবে? হ্যাঁ এটা হবে, এই বাচ্চাটা দুনিয়া আইসা সারলো না, এর আগেই তার বড় ক্ষতি হয়ে যেতে পারে। কি মানুষের নজরে ক্ষতি হয় নাকি হয় না? নবীজি বলেছেন নজর সত্য, আলাইন হাক্কুন। কেউ যদি মনে করে নজর কুসংস্কার, এগুলো আর কি গ্রামের মুরব্বীরা বলে কুসংস্কার, আসলে কিছু হয় না, এরকম যদি কেউ মনে করে অর্থ ইমানই হুমকির মুখে পড়বে। কারণ যেখানে আল্লাহর নবী বলে দিচ্ছেন নজর সত্য, আপনি মিথ্যা বলার কে? এমনকি আল্লাহ কোরআনে দোয়া শিখালেন, অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হে আল্লাহ, হিংসার ক্ষতি থেকে আশ্রয় চাই যখন সে হিংসা করে। নজরও মূলত হিংসা, নজর অন্য কিছু না, মূলত হিংসা। তার বাচ্চাটা কালা, আপনারটা ধলা কেন? ওর বাচ্চাটা ক্লাসে 10-এর বাইরে থাকে, আপনার বাচ্চাটা 1 নাম্বার 2 নাম্বার হয় কেন? এগুলো আর কিছু না, হিংসা। ওর কপালে ভালো বউ জুটলো না, আপনার কপালে এত ভালো বউ জুটলো কেন? ও এত টাকার বেতন পায় না, আপনি এত টাকার বেতন পান কেন? ওর মোটরসাইকেল হলো 100 সিসি আর আপনি স্পোর্টস বাইক কিনা, আপনি কিভাবে এটা আগায় গেলেন? এই যে হিংসা। তাহলে হিংসুকের হিংসার দ্বারা ক্ষতি যদি না হতো, আল্লাহ কেন দোয়া শিখালেন যে হিংসুকের হিংসার ক্ষতি থেকে আশ্রয় চাই যখন সে হিংসা করে? তাহলে হিংসুকের নিজেরও ক্ষতি হয়। কি ক্ষতি হয়? তার আমল নামাগুলো পুরে ছাই হতে থাকে, আর যারা হিংসা করে তারও ক্ষতি হয়। খালি আখিরাতের ক্ষতি হয় তা না, দুনিয়ার মধ্যেও লস হতে থাকে। সুতরাং কেউ যদি নেয়ামত টিকাতে চান, এগুলো শো অফ কইরা বেড়ায়েন না, নেয়ামত গোপন রাখেন, আল্লাহ হয়তো বেশি বরকত দান করবেন। আর যদি চান না নেয়ামত কপাল থেকে তাড়াতাড়ি যাক, বেশি বেশি শো অফ করবেন, দেখবেন এমনি চলে গিয়েছে। দুনিয়াতেও দুশ্মন বাড়তে থাকবে, এটাই বাস্তবতা। তো এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে, আল্লাহ মাফ করুক আমাদেরকে, এই রিয়া এমন ভাবে ছড়িয়েছে। এখন তো সামনে তো নির্বাচনের টাইম, তাই না? 2-3 মাস পর নির্বাচনের টাইম না? নতুন নামাজিও দেখবেন তৈরি হয়ে গেছে। হ্যাঁ, ফজরে তৈরি হবে তা না, জুম্মার দিন সবার পরে এসে সবার সামনে গিয়ে দাঁড়াবে। কেন? ইখলাসের সাথে নামাজ পড়ে উল্টায় ফেলবে আজকে, জন্য না, ভোট চাওয়ার জন্য। সে যে আসলে একটু নামাজ পড়ে, এটা জাতিরে বোঝাতে হবে না। এমনকি এই সময় আসলে নতুন অনেক ইবাদত গুজার তৈরি হবে, যাদের দিলে আল্লাহ স্মরণ মোটেও থাকবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সুতরাং এজন্যই মাথায় রাখেন, সুন্নত নামাজ কই পড়েন আপনারা? যারা পড়ে না, অনেকে বলবেন হুজুর আমরা ফরজই পড়ি না, আপনি আসছেন সুন্নতের হিসাব নিতে। সুন্নত কোথায় পড়েন? সাধারণত মসজিদে পড়ি না আমরা, সাধারণত আমরা মসজিদে পড়ি, লেকিন মূল মাসালা জানেন? মসজিদে সুন্নত নামাজ পড়লে বেশি সওয়াব এমন না, বরং সুন্নত নামাজ, নফল নামাজ, ওয়াজিব নামাজ, এগুলো ঘরে পড়াটাই নবীর সুন্নত। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পড়তেন, এর দ্বারা ঘর সুরক্ষিত থাকে, না হলে ঘরের মধ্যে বেবরকতি আসে, জিন শয়তানের বিভিন্ন ঝামেলা ঢুকতে থাকে। লেকিন আমরাই পরামর্শ এখন আর দেই না। কেন দেই না জানেন? যদি বলি নামাজ পড়ো বাসায় গিয়ে, ওর নামাজই আর পড়া হবে না, ওই নামাজগুলোই ধীরে ধীরে জমতে থাকবে। তো ঘরে কেন সুন্নত নামাজ পড়লে ফজিলত? এর কারণই এটা যে ঘরে যখন নামাজ পড়বে, ওই সে কত রাকাত নামাজ পড়ছে, কত বেশি নফল পড়ছে, সুন্নতের মধ্যে কত লম্বা কেরাত পড়ছে, এটার মানুষ দেখার সুযোগ নাই। তার ভেতরেও শো অফ করা, রিয়া আসার কোনো দরজাই খোলা নাই। কারণ ফরজ নামাজ তো নির্ধারিত, ফরজ নামাজে কেরাত কতটুকু লম্বা হবে এটাও নির্ধারিত, চাইলেই লম্বা কেরাত পড়ার সুযোগ নাই। আমি হাফেজ সাহেব, আমি ভাবলাম যে ইমামতিতে আজকে দিলেন আমাকে এশার নামাজ, মনে করেন উদাহরণ, আজকে দিলেন, চিন্তা করলাম এই এলাকায় কোনোদিন আসি আর না আসি, একবারে বরকত আজকে সব দেওয়া যায়। কেমন দেওয়া দিলাম? প্রথম রাকাতে একদম সূরা বাকারা শেষ করে দিলাম, বেশি না, মাত্র 2.5 পারার মতো, 2 পৃষ্ঠা কম, 2.5 পারা আর কি। প্রথম রাগাতে সূরা বাকারা শেষ করে দিলাম, দ্বিতীয় রাগাতে সূরা আলে ইমরানও খতম করে দিলাম, মোটামুটি 4-5 পারা পড়ে ফেললাম। আর আপনি তো আল্লাহু আকবার বলে তো ফেসে গেছেন, এখন না